তুমি দেখবে যে আমাদের নিজের প্রিয়জনরাই ভীষণ কমপ্লিকেটেড করে দেয়, ম্যানিপুলেট করতে থাকে। তো যুগ যুগান্তর ধরে এই সামাজিক ব্যাধিকে বয়ে বেড়ানো হয়েছে। সমাজের মধ্যে একটা যে রোগ, একটা ভাইরাস ছড়িয়ে আছে, যে এই যে বুলি করা, বুলি কনসেপ্টটা তৈরি হচ্ছে যে সমাজের যে রোস্টিংটা হচ্ছে, রোস্টিং রোস্টিং এর মধ্যে মানুষটা কোথাও ইনকনফিডেন্ট হয়ে যাচ্ছে, যে এটা ঠিক না ওটা ঠিক, এই যে বিবেচনা শক্তিটা হারিয়ে ফেলছে। এ কিন্তু অসুরূপী একজন মহিলা যে সবকিছু শেষ করে দিতে চাইবে। সো মানে ডিপ্রেশন ছোটবেলা থেকে তৈরি করার জন্য যথেষ্ট। কটাক্ষের বান তো মানে বলে কয়ে আসে না, সে তুমি পান থেকে চুন খসালেই তারা তোমার দিকে এমন বান ছুড়বে। সেটা আমাদের সামাজিক দিক থেকে তো আরো বেশি করে চলছে। মনে করো টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সবাই এই জগৎটাকে সবাই খুব ভাবে যে খুব অন্যরকম একটা জগৎ, এটা এখানে শিল্প হয় সেটাই তো মানুষ ভাবে না। সান বাংলায় আসছে পুতুল টিটিপি, আর পুতুল টিটিপিতেই যিনি একেবারে পুতুলের জীবন দুর্বিষহ করে তুলবেন তিনি কমলিকা রায়চৌধুরী, অর্থাৎ রূপাঞ্জনা দি আমার সঙ্গে রয়েছেন। রূপাঞ্জনা মিত্র, স্বাগত, কেমন আছো? থ্যাংক ইউ, আমি ভালো থাকার চেষ্টা করছি। ভালো থাকতেই হবে আমাদেরকে, আমাদের যতটুকু আছে তার মধ্যে। তুমি কেমন আছো? আমিও ভালো আছি রূপাঞ্জনা দি। আবার তুমি একটা নতুন রূপে আসছো, আর তোমার এর আগের ধারাবাহিকও যদি দেখি একটু রাশভারী, তুমি যেরকম দুর্বিষহ করে তুলেছিলে জীবন, আবার এরকম, হ্যাঁ প্রথম দিকে আবার অত্যন্ত প্রিয় হয়ে গেছিল, কিন্তু এই চরিত্রটা প্রিয় হবে না। মানে পুতুলের জীবনটা দুর্বিষহ করে তোলা। পুতুল কেন, শি ইজ আ মনস্টার। মানে এই গল্পের যদি মনস্টার কেউ হয়, ইভিল যদি কেউ, অসুর যদি কেউ হয়, যদি ব্যাকগ্রাউন্ডে মা, এই যে মা দুর্গার হিসেবে দাঁড়িয়ে আছে সন্তান হয়ে যাওয়ার পরে, এ কিন্তু অসুররূপী একজন মহিলা যে সবকিছু শেষ করে দিতে চাইবে। সো ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং ক্যারেক্টার। কি কি করতে পারে, খুনটাও হয়তো করেছে, ইউ নেভার নো। সুতরাং ভীষণ মিস্টিরিয়াস একটা ক্যারেক্টার, যেটা এই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমার খুব ইন্টারেস্টিং লাগবে এরকম একটা চরিত্র করতে, যার লেয়ারে 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 অনেক কিছু দেওয়ার আছে সমাজের স্ক্রিপ্টে। সমাজে যে এই আমাদের যে সামাজিক স্ক্রিপ্টটা তৈরি হচ্ছে, তার মাধ্যমেই, এই গল্পের মাধ্যমে, এপিসোডস এর মাধ্যমে আমরা কিন্তু অনেকজনকে আইডেন্টিফাই করিয়ে দিতে পারবো যে এরকম মানুষজন থাকে, এরকম মানুষজন সার্কামস্টান্সেস কিভাবে শেষ করে দেয়। তুমি দেখবে যে আমাদের নিজের প্রিয়জনরাই ভীষণ কমপ্লিকেটেড করে দেয়, ম্যানিপুলেট করতে থাকে। তো এরকম একটা ম্যানিপুলেটিভ, একটা ভীষণ ধূর্ত মহিলা, যে কোনো কিছু ভালো চায় না, ভীষণ পাওয়ার হাংরি একজন মহিলা, যে সবকিছু নিজের কন্ট্রোলে রাখতে চায়, কন্ট্রোল ফ্রিক, যে ময়ূককে কন্ট্রোলে রাখে, যে এই বাড়ির ছেলে। ময়ূক হচ্ছে আমার যে নায়ক, সে হচ্ছে ময়ূক, যে আমাকে ছোট মা বলে ডাকে, আর আমি তাকে পুরোটা কন্ট্রোল করি। তার মাও যেটা করতে পারে না। সো দ্যাটস আ ভেরি ডিফারেন্ট, আমার মনে হয় শেড, যেটা আমার খুব দরকার এখন করা। মানে ভীষণই সাংঘাতিক মহিলা কমলিকা, সেটা বোঝাই যাচ্ছে। রূপাঞ্জনা দি, আরো একটা জিনিস, এই ধারাবাহিকে অনেকগুলো সামাজিক বার্তা আছে। আমরা যেটুকু অডিও ভিজুয়াল গুলো দেখেছি, অনেক কিছু, গায়ের রং নিয়ে কথা বলা, বুলি, এগুলোও তো সত্যি আজকালকার দিনে একটা সামাজিক ব্যাধি। আজকালকার দিনে নয়, এটা যুগ যুগান্তর ধরে এই সামাজিক ব্যাধিকে বয়ে বেড়ানো হয়েছে। হ্যাঁ, তো সেইগুলোকে মানে যারা যারা সোশ্যাল রিফর্মার্স এসছে, যেরকম বিধবা বিবাহ শুরু করেছিলেন আমাদের বিদ্যাসাগর, সেভাবেই আমি বলছি যে রাজা রামমোহন রায় না হলে সতীদাহ হয়তো বন্ধ হতো না। সেরকম এই যে একটা পুরো সমাজের মধ্যে একটা যে রোগ, একটা ভাইরাস ছড়িয়ে আছে, যে এই যে বুলি করা, সেই বুলিং ব্যাপারে তুমি তো শুনেইছো কিছুদিন আগে, গত বছরই তো হয়েছিল, গত বছরের আগের বছর যাদবপুরের একটি ছেলেকে উপর থেকে ফেলে দেওয়া হলো, যাদবপুরের পড়তো একটি ছেলেকে। সেখানে আলাদা করে আমি যদি বলি যে পরপর এই যে বুলি কনসেপ্টটা তৈরি হচ্ছে, যে সমাজের যে রোস্টিংটা হচ্ছে, রোস্টিং এর মধ্যে মানুষটা কোথাও ইনকনফিডেন্ট হয়ে যাচ্ছে, যে এটা ঠিক না ওটা ঠিক, এই যে বিবেচনা শক্তিটা হারিয়ে ফেলছে। এইগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে এখানে। কমলিকার মাধ্যমে কমলা এত ম্যানিপুলেট করবে যে মানুষ ভাবছে যে ও মা, এ তো তাহলে এই ছেলেটা কেন বুঝতে পারছে না এই মহিলাকে, ময়ূকে, এই নায়কে তো বোঝা উচিত, কিন্তু তাকে এমন ভাবে কন্ট্রোল করে রেখেছে, তাকে দেখতেই দেয় না খারাপের দিকটা। সো দিস ইজ বিন হ্যাপেনিং ফর সো মেনি ইয়ার্স ইন আওয়ার সোসাইটি।
সেটাকেই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এই যে বুলির কথাটা, এই বুলি কিন্তু শব্দটা ছোট, কিন্তু একটা মানুষের মনোবল ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য মানে ভীষণ। যথেষ্ট, মানে ডিপ্রেশন ছোটবেলা থেকে তৈরি করার জন্য যথেষ্ট। একটা কথা মনে করো মানুষকে অনেকভাবে বলা যায়, শুধু আম, তার স্থানকাল পাত্র বলতে গেলেই সেই পুরো কথার বার্তাটা বদলে যায়। হ্যাঁ, সেখানে আমি বলছি তুই একটু ভালো করে পড়লেই পারিস, তুই কেন ভালো করে পড়ছিস না। এই যে এই অ্যাঙ্গারটা যে এত বছর ধরে হয় না, প্যাটার্নের মাধ্যমে রয়ে গেছে মানুষের জীবনে, পরিবারের মধ্যে দিয়ে প্যাটার্ন 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 গেছে। সেই প্যাটার্ন গুলোর কথা বলা হয়েছে। যে বাড়িতে এ দেখো পুতুলের পরিবারেই সেটা ঘটছে, পুতুলের পরিবারেই তার পরিবারে মা বলছে একে কি করা, এ তো গায়ের কালো রঙের পাতেও জুটবে না, ওকে বিয়ে দিয়ে দাও, বিদায় করো। যেহেতু দুজন আছে, সিবলিংস আছে, মানে ভাই দুজন বোন আছে, কাজে এই জিনিসগুলো তুলে ধরার মাধ্যমটা তো এটা তো আজকের নয়, এটা বহু যুগ ধরে এটা হয়েছে। কিন্তু আমাদের এটার মধ্যে আলাদা কি আছে সেটা হচ্ছে এটার মধ্যে ইট ইস আ মিক্সড ব্যাগ। ইটস আ মিক্সড ব্যাগ। উই টেল স্টোরি অফ পিপল, যেখানে একটি মেয়ের সংগ্রামের গল্প বলা হচ্ছে, যে ও নিজের বেলা হয়তো চুপ করেছিল, সেরকম আমরা দেখেছি আমাদের মা মাসিদের ক্ষেত্রে তারা হয়তো নিজেদের বেলায় চুপ করেছিল, কিন্তু যখন তার সন্তান হয়ে যায় সে কিন্তু অন্য রূপ। একদমই। আর তুমি কখনো এরকম কিছু ফেস করেছো রূপাঞ্জনা দি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ফেস না করার কি আছে। অন্যভাবে তো ফেস করাই হয়, বিভিন্নভাবে ফেস করা হয়, নানানভাবে ফেস করা গেছে। ধরো কটাক্ষের বান তো মানে বলে কয়ে আসে না, সে তুমি পান থেকে চুন খসালেই তারা তোমার দিকে এমন বান ছুড়বে। সেটা আমাদের সামাজিক দিক থেকে তো আরো বেশি করে চলছে। আর এখন আমি এখন কেন, বহু বছর ধরে এই যে মনে করো টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সবাই এই জগৎটাকে সবাই খুব ভাবে যে খুব অন্যরকম একটা জগৎ। এই যে এখানে শিল্প হয় সেটাই তো মানুষ ভাবে না, এটা শিল্পের একটি অঙ্গ। অভিনয় যে একটা পরিশ্রমের সাপেক্ষ, একটা পরিশ্রম সাপেক্ষ একটি ক্যারিয়ার, এত তামঝাম এত যোগ্য চলে একটা প্রজেক্ট তৈরি করতে, একটা প্রোডাক্টকে, একটা সফটওয়্যারকে তৈরি করতে, এগুলো তো মানুষ বোঝে না। সেগুলোকে নিয়েও তো মানুষ বলে যে কি করে এরা, কি করে। তো সেগুলোর একটা জবাব, হয়তো সব দিকেরই জবাব, আমাদের জীবনে সব দিকেরই জবাব। শেষ করবো, দর্শকদের কি বলবে? পুতুল টিটিপি অবশ্যই দেখতে হবে সান বাংলায়, কাজেই আপনারা চোখ রাখুন। ভালো ইন্টারেস্টিং একটা প্রজেক্ট, যদি আপনারা আমাদেরকে সাহায্য করেন তাহলে ভালো হবে। থ্যাংক ইউ।